একটু দরজাটা খুলে আপনার ছেলেটা দেখবো। এই কথা যখন বলে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ মা বলেন, আই তোমার কণ্ঠ বাইজিদের মতন লাগে, কিন্তু আমার বিশ্বাস হলে তুমি বাইজিদ। আমি উস্তাদকে বলে আসছি, যতক্ষণ পর্যন্ত তুমি আলেম না হবা, যতদিন পর্যন্ত তুমি অলি না হবা, অতদিন পর্যন্ত তোমাকে ছুটি দেওয়া হবে না, তুমি আমার বাইজিদ না। অনেকক্ষণ দাঁড়ানোর পর বাইজিদ চিন্তা করে, মা দেখো যত বিশ্বাস করতেছে যেহেতু আমার মা দরজা খুলবে না। সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ কি করলেন, বাড়ি থেকে মাদ্রাসায় চলে গেলেন। যাওয়ার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ যখন আলেম হবে, অনেক বছর হয়ে গেছে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ অসুস্থ হয়ে গেছে, চোখে ভালো করে দেখে না। মুসলমান মেয়েরা আমার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ যখন বাড়িতে গেলেন, যাওয়ার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ মাকে চলে ধরে সন্তানকে মা চুমু খায়, মাকে সন্তান চুমু খায়। খাওয়ার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহকে বলেন, বাইজিদ রে আমাকে এক লোটা পানি দে, আমি শুকরান নামাজ আদায় করবো, কন্যা সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ তার মাকে সুন্দর করে উজু করে দিলেন নামাজের জন্য। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহকে বলেন, বাইজিদ রে একটা যাই নামাজের ব্যবস্থা করে দে, নামাজ পড়বো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর মা নামাজ দাঁড়িয়ে গেলেন, সেজদায় যায়, আল্লাহকে বলেন আল্লাহ, ডাক্তার চিল্লানবে আল্লাহ আল্লাহ, ডাক্তার আল্লাহ, আল্লাহ গো আমার তো সময় নাই, হায়াত শেষের দিকে, আল্লাহ আমাকে সেজদার অবস্থায় দূরের থেকে নিয়ে যাও, আমার বাইজিদকে আমি কষ্ট দিতে চাই না। বাইজিদ এলেম শিখছে, এলেম শিখাইবো, তার আমি যদি জীবিত থাকি ডিস্টার্ব হবে, আমার খেজমত করবে, দিনে খেজমত করতে পারবে না। আল্লাহ গো আমাকে দুনিয়ার থেকে নিয়ে যাও সেজদায়। এরকম পরে পরে আল্লাহর কাছে দোয়া করে কিতাবের ভিতরে লেখে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর মা সেজদা অবস্থায় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা অবস্থায় কালিমা পড়ে পড়ে দূরের দিকে চলে যাই। আমাদের কি করা দরকার? আমরা অনেক সময় দূরের থেকে মারা যাই, কেউ কি গান শুনতে শুনতে, ঠিক কিনা, কেউ মিছিলে ধরে পারতে পারতে কথা বলেন, ঠিক কিনা, কেউ মিছিল করতে করতে দুনিয়া থেকে চলে যায়, কেউ টিকটক করতে করতে দুনিয়া থেকে চলে যায়, কথা বলেন, ঠিক কিনা। ফেসবুকে দেখলাম কয়েকদিন আগে দুইটা মেয়ে টিকটক করতে যায় কারেন্টে আগুন ধরে মারা গেছে, কথা বলেন, ঠিক কিনা। আরেকটা মুভি শিখে একটি ছেলে আল আমিন টিকটক করছে, পানির ভিতরে আগুন জ্বালাইছে, জাদু দেখাইছে, আল্লাহ ওরে জাদু দেখাই দিচ্ছে, কথা কোন ঠিক কিনা। শরীরটা পড়ে গেছে, টিকটক করতে করতে চলে গেলি, তোর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, কথা বলেন, ঠিক কিনা। কেউ দুনিয়া থেকে চলে যায় জিনা করতে করতে, কেউ চলে যায় মদ খাইতে খাইতে, কেউ গুনার কাজ করতে করতে দুনিয়া থেকে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আশা রাখবা, আল্লাহ আমার এমন মুখ দেবা, আল্লাহ গো দিনটা যেন শুক্রবার থাকে, আল্লাহ মাসটা যেন রমজান মাস থাকে, আল্লাহ নামাজে সেজদা অবস্থায় আল্লাহ আমার হায়াতটা আল্লাহ যেন শেষ হয়ে যায়, আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে এমন একটা অবস্থা। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ গো দিনটা হবে কি বার? সবাই কথা বলেন, কি বার? শুক্রবার। মাসটা হবে কি? রমজান। অবস্থা কি? সেজদা। এমন অবস্থা আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। এমন যদি কোনো বান্দা কোনো বান্দি দুনিয়া থেকে চলে যায় সেজদা অবস্থায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দার শেষ কথা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, ওই বান্দার কবরটা আমার আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইব। সুবহানাল্লাহ। আমাদের ভালো কাজ করতে হবে, সন্তানটাকে তিনি শিক্ষা দিতে হবে, কথা বলেন, ঠিক কিনা। এই যে মাদ্রাসা, আপনার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে তিনি কাজ করবেন। মুসলমান ভাই আমার, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ যখন মার করবে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ একজন বুজুর্গ ছিলেন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ যখন মার করবে গরিব অবস্থায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আব্বাজান দুনিয়ার থেকে চলে গেছে। চলে যাওয়ার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ জন্মগ্রহণ করছেন, করার পর যখন ছোট বাচ্চা হওয়ার পর সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ নিয়ত করছে, আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো, আল্লাহর ওলি বানাবো। আমার সন্তানটা তার বাবা দুনিয়া থেকে চলে গেছে, তার একটা আমানত, কথা বলেন, ঠিক কিনা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। উস্তাদকে বললেন, উস্তাদজি আমার বাইজিদ আমার সন্তানকে মাদ্রাসায় রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত বাইজিদ আলেম না হবে, ওলি না হবে, অতদিন পর্যন্ত আপনি ছুটি দিবেন না। এই কথা বলে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ মা মাদ্রাসায় রেখে গেলেন। যাওয়ার পর মুসলমান ভাইরা আমার, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ বেশ কিছু যাওয়ার পর উস্তাদকে বলেন, হুজুর
মাকে দেখতে মন চাইতেছে, একটু ছুটি দান, বাড়িতে যাবো। বাইদ বুস্তামি রহমাতুল্লাহ উস্তাদ বলে, না কে কদিন একদম আম্মা ভর্তি করে দেখলো, এখনো না, তোমার কোরআন এখনো কমপ্লিট হয় নাই। কোরআন শরীফ যত তুমি হেফজ পড়তেছ 3 ভাগের 2 ভাগ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ ছুটি দেওয়া হবে না। যখন 3 ভাগের 2 ভাগ তোমার ইয়াদ হয়ে যাবে, কোরআন মুখস্থ হয়ে যাবে, তখন তোমাকে ছুটি দেওয়া হবে। মুসলমান ভাই আমার, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ কিছুদিন পর, কিছুদিনের ভিতরে এরকম 20 থেকে 22 পারা কোরআন হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হাফেজ হওয়ার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ উস্তাদ কাছে বলেন, হুজুর আমার 20 পারা থেকে 22 পারা হয়ে গেছে, হুজুর একটু ছুটি দেন, বাড়িতে যাবো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ একে যখন উস্তাদ ছুটি দিলেন, দেওয়ার পর পরের পর এরকমভাবে হেঁটে হেঁটে যখন বাড়িতে যাইতেছে, গাড়ির পথ ছিল না। মুসলমান ভাইরা রে আমার, বাড়িতে যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পর বাজে লোক করছে, মা গো, আমি আপনাকে অনেক দিন যাবত দেখি না, মা একটু দরজাটা খুলে আপনার ছেলেটা দেখবো। এই কথা যখন বলে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ মা বলেন, আই তোমার কণ্ঠ বাইজিদের মতন লাগে, কিন্তু আমার বিশ্বাস হয় তুমি বাইজিদ। আমি উস্তাদকে বলে আসছি, যতক্ষণ পর্যন্ত তুমি আলেম না হবা, যতদিন পর্যন্ত তুমি অলি না হবা, অতদিন পর্যন্ত তোমাকে ছুটি দেওয়া হবে না, তুমি আমার বাইজিদ না। অনেকক্ষণ দাঁড়ানোর পর বাইজিদ চিন্তা করে, মা দেখো যত বিশ্বাস করতেছে যেহেতু আমার মা দরজা খুলবে না। সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ কি করলেন, বাড়ি থেকে মাদ্রাসায় চলে গেলেন। যাওয়ার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ যখন আলেম হবে, আলেম হওয়া হয়ে গেলেন। মুসলমান ভাইরা আমার, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ উস্তাদ বলেন, বাইজিদ রে আগামীকালকে তোমাকে পাগড়ি দেওয়া হবে। সুবহানাল্লাহ। তোমরা আজকে সিঙ্গার মাদ্রাসার মাহফিল, যে সমস্ত ছাত্র হাফেজ হয়েছে আজকে তাদেরকে পাগড়ি বলা হবে, কথা বলেন ঠিক কিনা? পাগড়ি বলা হবে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ। উস্তাদ বলেন, বাইজিদ রে আলেম হয়ে গেছ, হাফেজ হয়ে গেছ, কালকে তোমাকে পাগড়ি দেওয়া হবে। মুসলমান ভাই আমার, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ উস্তাদ জি ঘুমায় গেছে। রাত্রে স্বপ্নে দেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাক্ষাৎ করছে বাইজিদ উস্তাদের সাথে। স্বপ্নে দেখাই, ও বাইজিদ উস্তাদ রে, বাইজিদ একটা পাগড়ি না, বাইজিদকে 2টা পাগড়ি দিবা। সুবহানাল্লাহ। একটা আলেম হয়েছে এর জন্য ফরগেটের পাগড়ি, আর একটা মারিফতের পাগড়ি। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ পাগড়িটা যখন বিদায় দেওয়া হলো, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ যখন বাড়িতে গেছেন, অনেক বছর হয়ে গেছে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ অসুস্থ হয়ে গেছে, চোখে ভালো করে দেখে না। মুসলমান ভাই আমার, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ যখন বাড়িতে গেলেন, যাও বা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ মাকে চলে ধরে, সন্তানকে মা চুমু খায়, মাকে সন্তান চুমু খায়। খাওয়ার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহকে বলেন, বাইজিদ রে আমাকে 1 লোটা পানি দে, আমি শুকরান নামাজ আদায় করবো। কন্যা সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ তার আগে সুন্দর করে উজু করে দিলেন নামাজের জন্য। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহকে বলেন, বাইজিদ রে একটা যাই নামাজের ব্যবস্থা করে দে, নামাজ পড়বো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর মা নামাজ দাঁড়িয়ে গেলেন, সেজদায় যায়, আল্লাহকে বলেন, আল্লাহ ডাক্তার চিল্লানবে, আল্লাহ আল্লাহ ডাক্তার, আল্লাহ আল্লাহ গো, আমার তো সময় নাই, হায়াত শেষের দিকে, আল্লাহ আমাকে সেজদার অবস্থায় দূরের থেকে নিয়ে যাও। আমার বাইজিদকে আমি কষ্ট দিতে চাই না। বাইজিদ এলেম শিখছে, এলেম শিখাইব, তার আমি যদি জীবিত থাকি ডিস্টার্ব হবে, আমার খেজমত করবে, দিনে খেজমত করতে পারবে না। আল্লাহ গো আমাকে দুনিয়ার থেকে নিয়ে যাও সেজদায়। এরকম পরে পরে আল্লাহর কাছে দোয়া করে কিতাবের ভিতরে লেখে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর মা সেজদা অবস্থায় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা অবস্থায় কালিমা পড়ে পড়ে দুনিয়া থেকে চলে যাই। আমাদের কি করা দরকার? আমরা অনেক সময় দুনিয়া থেকে মারা যাই, কেউ কি গান শুনতে শুনতে, ঠিক কিনা, কেউ মিছিলে দৌড়ে পারতে পারতে, কথা বলেন ঠিক কিনা, কেউ মিছিল করতে করতে দুনিয়া থেকে চলে যায়, কেউ টিকটক করতে করতে দুনিয়া থেকে চলে যায়, কথা বলেন ঠিক কিনা। ফেসবুকে দেখলাম কয়েকদিন আগে 2টা মেয়ে টিকটক করতে যায় কারেন্টে আগুন ধরে মারা গেছে, কথা বলেন ঠিক কিনা। আরেকটা মুভি শিখে একটি ছেলে আল আমিন টিকটক করছে, পানির ভিতরে আগুন জ্বালাইছে, জাদু দেখাইছে, আল্লাহ ওরে জাদু দেখাই দিচ্ছে, কথা কোন ঠিক কিনা। শরীরটা পড়ে গেছে, টিকটক করতে করতে চলে গেলি, তোর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, কথা বলেন ঠিক কিনা। কেউ দুনিয়া দিয়ে চলে যায় জিনা করতে করতে, কেউ চলে যায় মদ খাইতে খাইতে, কেউ গুনার কাজ করতে করতে দুনিয়ার দিকে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আশা রাখবা, আল্লাহ আমার এমন মুখ দেবা, আল্লাহ গো দিনটা যেন শুক্রবার থাকে, আল্লাহ মাসটা
নামাজ থাকে, আল্লাহ নামাজে সেজদা অবস্থায় আল্লাহ আমার হায়াতটা আল্লাহ যখন শেষ হয়ে যায়, আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে এমন একটা অবস্থা। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ গো দিনটা হবে কি বার? সবাই কথা বলেন, কি বার? শুক্রবার। মাসটা হবে কি? রমজান। অবস্থা কি? সেজদা। এমন অবস্থা আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। এমন যদি কোনো বান্দা কোনো বান্দি দুনিয়া থেকে চলে যায় সেজদা অবস্থায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দার শেষ কথা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, ওই বান্দার কবরটা আমার আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইব। সুবহানাল্লাহ। যে বান্দার জবানতে শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলাল জান্নাহ, আল্লাহ বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যে বান্দার শেষ কথা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ওই বান্দার কবরটা জান্নাত, আমার আল্লাহ তাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। আর আমরা খালি গান বাজনা নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, তুমি যেই কাজ করো না কেন, কিয়ামতের ময়দানে যাইতে হলে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 64 নম্বরে বলেন, আল ইয়াউমা নাখদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার এই জবানটাকে আল্লাহ তাআলা মোহর মেরে দিবে। এই হাতটা কিয়ামতের ময়দানে আপনার কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে। যে বান্দা এই হাত দ্বারা নেক কাজ করে, বান্দা কি করবে? এই হাত দ্বারা ধরে ধরে কোরআনুল কারীম পড়বে। এই হাতটা কিয়ামতের ময়দানে তার তার পক্ষে সাক্ষী দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করে দেবো। কন্যা সুবহানাল্লাহ। কাসানুল্লাহ পানিউদ্দিন রহমাতুল্লাহ একটা ঘটনা উল্লেখ করেন। কাসানুল্লাহ রহমাতুল্লাহ একটা ঘটনা উল্লেখ করেন। ইন্ডিয়া ভারতের একটা ঘটনা। একটা যুবক ছিল, এই যুবকটা কি করতো? গামছা বিক্রি করতো। কি বিক্রি করতো? গামছা বিক্রি করতো। গামছা বিক্রি করতেছে, গামছা বিক্রি করা শেষ, দেখতেছে একটা দোকান দেখা যায়। কি যেন দোকান দেখা যায়, ওই দোকানে যায় দেখে ওই দোকানে কি যেন ব্যস্ত আছে কালামুল্লাহ কোরআন শরীফ। কষ্ট করে ভাই এটা কি রে? কয় কোরআন শরীফ। কয় তাই না? কয় দাম কত? কয় 3 টাকা। কয় টাকা? কয় টাকা? 3 টাকা। কয় টাকা দাম? কয় 3 টাকা। কয় ভাই রে গামছা বিক্রি করছি মাত্র 2 টাকা। 3 টাকা নাই, 2 টাকায় বিক্রি করবানি? না না, 2 টাকায় বিক্রি করা যাবে না। সঙ্গে সঙ্গে এই যুবকটা বাড়িতে চলে গেছে। বাড়িতে যায় আর টাকা টাঙ্গো চাইছে, কোনো টাকা পয়সা নাই, টাকা নাই। সুন্দর একটা জামা আছে, জামাটা বিক্রি করে এই যুবকটা একটা কোরআনুল কারীম কিনছে। কোরআনুল কারীম কিনা বাড়িতে আনছে। আনার পর মুসলমান ভাইরা আমার, তার স্ত্রী নাই, মা বাবা নাই, শুধু একটা কন্যা, একটা মেয়ে আছে। মেয়েটা জিজ্ঞাসা করে, বাবা আপনারা তো এটা কি কয়? কোরআন শরীফ। কয় বাবা আপনি তো কায়দায় পড়তে পারেন না, সিবারা পড়তে পারেন না, কোরআন কিনলেন, কোরআন কেমনে পড়বেন? এই কথা বলার পর এই যুবকটার চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যুবকটা রাত্রের বেলা এই যুবকটা কোরআনুল কারীমের আয়াত এমনি বলায়, আল্লাহ কা কালাম হয়, এ খুদা কা কালাম হয়, আল্লাহ কা কালাম হয়, এ খুদা কা কালাম হয়, এটা বলায় আর রাত্রে কান্না কাটি করে আল্লাহু আকবার বলেন। আফসোস এই যুবক কোরআন পড়তে পারে না। কোরআনের পৃষ্ঠা উল্টায় আর হাতটা বলে আর কান্নাকাটি করি। বেশ কিছুদিন যাব, বেশ কিছুদিন পর এই যুবকটা দুনিয়া থেকে চলে গেছে। যাওয়ার পর এই তার একটা শুধু মেয়ে ছিল। এই মেয়েটা কান্নাকাটি শুরু করছে, আউমা করে কান্নাকাটি করে। এলাকার মানুষগুলো আইছে, কেরে কি হয়েছে? আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে, তাই কান্দতেছে। হা মানে কান্দো না, তোমার খাবারের ব্যবস্থা আমরা করব, টাকা লাগলে আমরা দিব, কাপড় লাগলে আমরা দিব, তোমার বিবাহ দিয়ে দেব। মেয়েটা বলে, কি বলবো, আপনারা তো সব দিবেন ঠিক আছে, কিন্তু আমার আব্বা জান যে আমাকে ইচ্ছা ডাক দিত, মা এই ডাকটা আমাকে কে দিবে? কে দিবে? এই কথাটা বলে আর মেয়েটা কান্দে। এলাকার মানুষগুলো তার কি করলো? গোসল করাইয়া, কাপড়ের কাপড় পরাইয়া নামাজের ব্যবস্থা করতেছে। অনেক আগের কথা, ভারতের কথা। ওই জায়গায় তো আলেম ছিল না, মৌলবী ছিল না, কেউ নামাজ পড়াবে এমন একটা ব্যক্তি ওই গ্রামে ছিল না, যারা নামাজ পড়াবে এমন এলেম কারো ছিল না। মুসলমান ভাইরা আমার, এলাকার মানুষ
মানুষগুলো চিন্তায় পড়ে গেল, জানাজার কি হবে? এই লোকটা জানাজার নামাজ পড়ে, তবে আমাদের এলাকায় তো কেউ নাই যে ইমামতি করবে। মুসলমান ভাইরা আমার, সঙ্গে সঙ্গে তারকে গোসল করে কাপড়ে কাপড় পরে রাস্তার মধ্যে নিয়ে গেছে, রাস্তার ভিতরে গেছে। যে সমস্ত মানুষ দেখবো দাড়িওয়ালা টুপিওয়ালা, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে বকা আসে, তাই না? হ্যাঁ, বকা আসে। আলেমদেরকে অবহেলা করে, তুচ্ছ করে। যারা আলেমদের সাথে বেয়াদবি করে মনে করবে এদের জন্ম সহি না। কথা বলে ঠিক কিনা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হলো নবীর ওয়ারিস। কথা বলে ঠিক কিনা? তোমার দাড়ি নাই, প্রত্যেকটা দলের সিল আছে না, মার্কা আছে না? কথা বলেন না কেন? আমলিগের সিল ছিল কি? লৌকা। বিএনপির সিল কি? ধানের শীষ। কথা বলেন ঠিক কিনা? তো মুসলমান, তোমার সিল কি? তোমার সিল হলো দাড়ি। কথা বলেন ঠিক কিনা? তুমি যে মুসলমান, তুমি যে কবরে, তুমি যে নবীর উম্মত, তুমি কবরে গেলা, তোমার দাড়ি নাই, তোমাকে নবী কেমনে সুপারিশ, তোমাকে কেমনে চিনি তুমি নবীর উম্মত? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এলাকার মানুষগুলো পেরেশানির ভিতরে পড়ে গেছে, রাস্তার ভিতর চলে গেছে। যাওয়ার পর খুঁজতেছেন কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা দেখা যায় কিনা। যখন দাড়িওয়ালা টুপিওয়ালা দেখবো মনে করবো পাঞ্জাবের বোধহয় কিছু জানে। কথা বলেন না, আপনি কিছু জানেন না? পাঞ্জাবি টুপি পাগড়ি পরে গেছেন, এক ইমাম সাহেব তাকে বলছেন, হুজুর নামাজটা পড়াচ্ছে না, হুজুর নামাজটা পড়া। আপনি জানেন না কিছুই, কিন্তু কি পড়ছেন? পাগড়ি পড়ছেন, টুপি পড়ছেন, পাঞ্জাবি পড়ছেন, গেছেন, আপনি বিয়ে বাড়ি গেছেন, মহল্লার ইমাম সাহেব বাড়িতে গেছে, পাগড়িটা গিয়ে দেখে মনে হয় না জানি কেমন তো বড় হুজুর। কথা বল না, ঠিক না? কেন বলবে? আপনার টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, এই পোশাক থেকে বলবে এই ব্যক্তি কিছু না কিছু জানে। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, এই যুবকের লাশটা নিয়ে যখন রাস্তার মধ্যে গেছে, কিছুক্ষণ পরে একটা লোক আসছে। আসার পর দেখতেছে সে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা। ঠিক প্রশ্ন করে, ভাই রে, আমরা তো জানাজা নামাজ পড়তে পারি না, এই ভাইটা মারা গেছে, একটু জানাজা নামাজটা পড়া যান। ভাই আমি চাকরি করি, নামাজ পড়ানোর সময় নাই, আমার চাকরি এরকম হাজিরা দিতে হবে যায়া। মুসলমান ভাইরা আমার, এই লোকটা যখন এই কথা বললে বড় অনেক রিকোয়েস্ট করে, ভাই তুমি চাকরি করতে, তাদের কি হয়েছে? আমরা যে বলবো তোমার কিছু হবে না। যুবকটা কি করলো? দাঁড়ায় জানাজা নামাজটা পড়লো, পড়ায় দিল, পড়ানোর পর চলে যাবে। কই ভাই তুমি একটু কবরটা দিয়ে যাও, কবরের সৃষ্টি মনে জানি না, কেমনে শোয়াইতে হবে, বন্ধ পড়তে হবে, কেমনে কবর দিতে হবে এটাও আমরা জানি না, একটু কবরটা দিয়ে যাও। কবর যখন নামাইলো, নামার পর কি করে হাতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মাটি এরকম ভাবে কি করলো, বাসটা দেওয়া হলো, তালাই দেওয়া হলো মাটি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়া শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পর যুবকটা চলে গেছে, চাকরিতে চলে গেছে। যাওয়ার পর দেখে তার ভিতরে একটা কাঠ, আইডেন্টি কার্ড তার নাই, হারায় গেছে মনে হয়। এই যুবকটা পেরেশানি পড়ে গেছে, হায় হায়, এই কার্ডটা ছাড়া তো আমার এরকম কি হবে না, ইস্যু হবে না, হাজিরা শো হবে না। সঙ্গে সঙ্গে চলে আসছে। আমার ধারণা যখন আমি এই দোয়া পড়তে মিনহা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যখন আর পড়তেছিলাম, নিচে হয়েছি, আমার মনে হয় কার্ডটা কবরের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে লোকটা চলে আসছে। আসার পর এলাকার মানুষের কাছে বলে, ভাই রে, আমার আইডেন্টি কার্ডটা হারায় গেছে, আমার মনে হয় এই কবরের ভিতরে আইডেন্টি কার্ডটা পড়ে গেছে। তাই নি? হ্যাঁ হ্যাঁ, এলাকার মানুষ জমা করেছে। কয় দাঁড়াও আমি একটু কবরটা খনন করি, কবরটা খুঁদি। যখন কবরটা এই চাকরিওয়ালা যখন খুঁজতে গেছে, খুঁজতে যায় দেখে কবরের ভিতরে জান্নাতের বাগান, ফুলের বাগান। সুবহানাল্লাহ গুন কালকে চিৎকার সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে যুবকটা বলে, এলাকার ভাই এই লোকটা কি আমল করছে একটু বলো। এই লোকটা গামছা বিক্রি করে নেওয়া ছিল, কি আমল করছে জানি না, তবে তার বাড়িতে একটা কন্যা, একটা মেয়ে আছে, সে বলতে পারবে। মুসলমান ভাইরা আমার, সঙ্গে সঙ্গে ওই যুবকটা চাকরিওয়ালা কি করছে, ওই মেয়েটার বাড়িতে গেছে, এই যুবকটার বাড়িতে যায় ডাক দিছে, মা মাকে একটু দরজাটা খোলো। এই মেয়েটা বলে, কে কে গো আপনি ডাক দিলেন? আমার বাবা যে কণ্ঠে যে সুরে ডাক দিয়েছে, আপনার ওই কণ্ঠে ওই সুরে ডাকলে, কে গো আপনি কে? কই মা দরজাটা খোলো, আমি তোমার বাবার জানাজার নামাজ পড়াইছি। আল্লাহু আকবার। দরজাটা খোলো। আমার বলে, মারে তোমার এমন কি আমল করছে একটু বলো নি?
মেয়েটা বলেন কি বলবো, আমার আব্বার তেমন একটা আমল ছিল না। আমার আব্বা গামছা বিক্রি করনেওয়ালা ছিল। আমার আব্বা গামছা বিক্রি করতো। আমার আব্বা একদিন গামছা বিক্রি করে একটা কুরআনুল কারীম কিনে আনছে। আমার বাবা কায়দাও পড়তে পারে নাই, সেবারাও পড়তে পারে নাই। রাত্রের বেলায় আমার বাবা কোরআনের আয়াতটা এরকম বলাইতো আর বলতো, এ আল্লাহ কা কালাম হাই, এ খোদা কা কালাম হাই। এই বলে বলে আমার আব্বা জান কান্ত। আমার আব্বার এই আমলটাই ছিল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়তে পারেন না, আপনি কোরআন পড়তে পারেন না, আপনি হাতটা বলার কারণে আফসোস করাই রে। আমি কোরআন পড়তে পারি না, আল্লাহ তাআলা এ কোরআন জান না জানি কি কইছে। এ আল্লাহ কা কালাম হাই, এ খোদা কা কালাম হাই। আলাইহিমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। তাশহাদু মানে সাক্ষী দেওয়া। কিয়ামতের ময়দানে আপনার হাত সাক্ষী দেবে। এই যে হাত দা কোরআনুল কারীম বলাইলেন, এই হাতটা সাক্ষী দেয়া আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবে। কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর।